আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার ব্যাপারে কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুন্দর হলো না? জোরে বলেন। যে আয়াতটা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি ওই আল্লাহর নামে, কুল নাই কিনারা নাই, অসীম রহিম রহমাজাত। বলেন তো তিনি কে? ভলিউমটা আরো বাড়িয়ে বলতে হবে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? বাহিরের থেকে যেন লোকেরা বুঝতে পারে যে না, প্যান্ডেলে মানুষ। আপনারা যে আছে কইছেন, মনে হয় যেন 4-5 জনে কইছেন, কি ও? বাহিরের থেকে যেন তারা বুঝতে পারে মানুষ। বাবাজিরা আমার আসেন, আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। দয়াময় আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম, আদেশ করলাম, নির্দেশ দিলাম, আল্লাহ তা'বুদু, ইবাদত করো আমি আল্লাহর, ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করি কার? জবান খুলতে হবে কার? নামাজ পড়েছি, নামাজের সিজদা দিয়েছি কাকে? কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন কার? কিতাব এগুলা পাঠিয়েছেন কে? মাহফিলে আমাদেরকে এনেছেন কে? বসায়া রেখেছেন কে? যারা বাহিরে আছে তাগরে বাইরে রাখছে কে? আবার ভিতরে আনবে কে? বন্ধুরা, সেই আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদার দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর ইবাদত করু, আমি আল্লাহর দাসত্ব করো, আমার গোলামি করো, আমার জন্য নামাজ পড়ো। বন্ধুরা, আল্লাহর ইবাদত আমরা করব, এই ঘোষণা দিয়েছেন কে? আমরা কেন ইবাদত করব? কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে বান্দারা, মাহিয়া ওয়া মামাতি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে দেয়, বন্ধু আমার, আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, তোমাদের নামাজ, ওয়া নুসুকি, তোমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, তোমার জীবন, ওয়া মামাতি, তোমার মরণ, লিল্লাহ, কার জন্য? কথা বুঝেন নাই? লিল্লাহি, কার জন্য? রাব্বিল আলামিন। এই লিল্লাহ কে? এই লিল্লাহ হলো যিনি জগৎ সমূহের রব। জগৎ সমূহের রব কয়জন? জবান খোলেন। অনেকে চুপ করিয়াছে, কয় এক কইতাম না দুই কইতাম। জগতের রব কয়জন? এই ওয়াজ কি আমরা করি না আল্লাহ নিজেই করে? আল্লাহ নিজেই করছে না? লিল্লাহি, একমাত্র আমার জন্য, রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সব যত জগৎ আছে, 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই সব কিছুর রব হচ্ছে আমি আল্লাহ। সেই আল্লাহর জন্য হবে ইবাদত, নামাজটা হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য,
হজ করব আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, বেঁচে থাকবো আল্লাহর জন্য, মরে যাব আল্লাহর রাস্তায়, চলবো আল্লাহর রাস্তায়। সব কিছু আমাদেরকে করা লাগবে মালিককে রাজি করার জন্য। এবার আল্লাহকে আমরা প্রশ্ন করব, আল্লাহ আমাদের পুরাটা জীবন আপনার জন্য, আমাদের নামাজ আপনার জন্য, আমাদের রোজা আপনার জন্য, আমাদের কোরবানি আপনার জন্য। আল্লাহ গো, সব যদি আমরা করি আল্লাহ, তাইলে আপনি কি করবেন? ও আল্লাহ, আপনি কি করেন? আমরা এই যদি সব করি গো আল্লাহ, তাইলে আপনি কি করবেন? আমার আল্লাহ বলে দেয়, রে বান্দারা, তোমরা জানো না আমি আল্লাহরও একটা কাজ আছে। ও আল্লাহ, আপনার কাজ কি? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, আমার আল্লাহ বলেন আমার একটা কাজ আছে। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমাকে নামাজ পড়তে হয় না, আমাকে রোজা রাখতে হয় না, আমি আল্লাহ হজ করা লাগে না, বরং বান্দারা আমার কাছে এসে হজ করে যায়। আমি আল্লাহর কুদরতি কদমে বান্দারা সিজদা দেয়, আমার জন্য বান্দারা সারাদিন খানা ছেড়ে দেয়, পান করা ছেড়ে দেয়। আল্লাহ তাইলে আপনি কি করেন? আল্লাহ বলে আমি একটা কাজ করি, একটা আমল করি। আল্লাহ সেই আমলটা কি? কয় আমি যে আমলটা করি ওই আমলটা হলো আমি আমার নবীর উপর দুরূদ পড়ি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর অন্য কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে সোরে কোন মারহাবা। দেখছেন না আল্লাহর কাজ কি? আল্লাহ আমাদের নবীর উপর দুরূদ পড়ে, আর আমরা সব করি, সব আমল করি। এবার আসেন বাবাজিরা রে আমার, তাইলে আল্লাহর ইবাদতের যে ধাপগুলো আছে, সব ইবাদতগুলো আমরা করব আল্লাহর জন্য। কার জন্য? এই কপাল দিয়ে আমরা সেজদা দিব একজনকে, তেনার নাম কি? কথা বলেন। আল্লাহর কুদরতি কদমে আমাদের হবে সেজদা। এই আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত যখন সমাপ্ত, আমার ইবাদত যখন খালাস হয়ে যাবে, টু এন্ড হয়ে যাবে, সমাপ্ত করে ফেলবা, ও বান্দারা, আমার ইবাদতের পর তোমাদের আরেকটা দায়িত্ব আমি লাগায়া দিলাম। সেই দায়িত্বটা হলো পিতা মাতার প্রতি ইহসান করবা। কথা কার? কথা কার? আমি ওয়াজের দিকে একেবারে প্রবেশ করতেছি বাবাজিরা। কোরআন হাদিস থেকে সমস্যা হবে আপনাদের? মাঝে মাঝে কি দুই একটা গান টান কইতাম নি? আমরা গানও পারি বাবা, তবে আমাদের গান হলো হালাল গান, হারাম গান না। গান কি? আমরা যে গান গাই সে গানও হালাল গান, তবে হারাম গান না। এ বাবাজিরা রে আমার, যদি সম্ভব হয় হয়তো বা দুই একটা গাইতেও পারি, তবে না গাওয়াটা সম্ভাবনা বেশি, আমার আবার এই অভ্যাসটা কম। এ বাবাজিরা, আমার আল্লাহ বলছেন পিতামাতার প্রতি ইহসান করার জন্য, পিতামাতার প্রতি দয়া করার জন্য। আল্লাহ গো, ও আল্লাহ, পিতামাতার উপর কিভাবে দয়া করব, পিতামাতার উপর কিভাবে ইহসান করব? আমার আল্লাহ বলে দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما পিতা মাতার প্রতি কিভাবে ইহসান করবেন আল্লাহ বলেন, তোমাদের পিতা মাতা দুইজন কিংবা এদের মধ্যে আউকিলাহুমা, অথবা একজন যদি তারা
বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, বয়স যদি বেড়ে যায়, তাহলে বয়স বেশিওয়ালা মানুষের কথা বেশি না কম? বেশি কথা। ব্যালেন্সওয়ালা কথা নাকি ব্যালেন্স ছাড়া কথা? আপনার ফর এক্সাম্পল, একজন মানুষের যখন 80+ বয়স হয়ে যায় কিংবা 90+ যখন তার এজ হয়ে যায়, তখন কিন্তু সেই আর স্বাভাবিক গতি থাকে না। 17, 18, 15, 20 বছর, 25 বছরের কালে তার মেধা, তার শক্তি, তার জ্ঞান, তার প্রজ্ঞা যেরকম ছিল, 80, 90 বছরের কালে এরকম মেধা আর জ্ঞান থাকে। এ বাবাজিরাম, তখনকার সময় আল্লাহ আমাদেরকে বলে দেন, রে আমার বান্দারা, নবীর উম্মতেরা, তোমাদের পিতা মাতাকে যখন তোমরা বার্ধক্য অবস্থায় পাও, তখন কি করবা? উফিন ওয়ালা তানহারহুমা, এমন আচরণ তাদের সাথে করা যাবে না, এমন ব্যবহার তাদের সাথে করা যাবে না, এমন চাল চলন কথাবার্তা তাদের সাথে বলা যাবে না, যেই কথা বলার কারণে, যে আচরণ করার কারণে পিতা মাতা মনের মধ্যে কষ্ট পায়া উহ শব্দ বলে। কি শব্দ? উহ। বলেন তো সবাই, কি উহ? এটা কি আমরা কষ্ট পাইলে বলি না খুশি হইলে বলি? সবাই মনে হয় কথা বুঝেন না। ডুমুরিয়ার বাবার, আপনারা কি কথা বুঝেন না? মানুষ যখন কষ্ট পায় তখন উহ শব্দ বলে। মা বাবা যখন সন্তানের আচরণে কষ্ট পায়, এমন ব্যবহার যদি কোনো সন্তান করে, এই ব্যবহারের কারণে যদি মা বাবা উহ শব্দটা বলে দেয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বললাম, কোন সন্তানের ব্যবহারে যদি তার মা বাবা কষ্ট পায়া উহ শব্দটা বলে দেয়, রে সন্তান, তোমার পুরা জিন্দেগি বরবাদ আর ধ্বংস করে দিবে। একজন বলেন, তিনার নাম কি? বহু সন্তান আছে, এরকম বহু সন্তান আছে মা বাবাকে মূল্যায়ন করে না, আছে না নাই? মা বাবারে খাবার দেয় না, এরকম সন্তান ডুমুরিয়া নাই? ডুমুরিয়া গ্রামের মানুষ অনেক ভালো, চমৎকার। ডুমুরিয়ার ভাইয়েরা মায়ের পাগল, ডুমুরিয়ার ভাইয়েরা বাবার পাগল, এরা বাবারে সারা খানা খায় না। ডুমুরিয়ার বাবারা রে, ও যুবক বন্ধুরা রে, বড় সুন্দর একটা বিষয় আমার এই দেওয়া হয়েছে রে বাবার, মনোযোগ লাগায়া কথাগুলো শুনে রে বাবা। আজকে তুমি সন্তান, একদিন তুমি হইবা বাবা, একদিন তুমি হইবা দাদা, একদিন তুমি হইবা শ্বশুর, আর একদিন তুমি চলে যাইবা কবরে। কথা বলেন, যাবে কি যাবে না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আর না, এতটুকুই। এ বাবারা, আমরা তবে এই দুনিয়ায় থাকতে পারবো? পারবেন? পারবেন না রে বাবা।
আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে বলে, সন্তান রে, ও সন্তান, এমন আচরণ পিতামাতার সাথে করো না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পায়াও শব্দ বলে। এমন ব্যবহার পিতামাতার সাথে করা যাবে না। তাইলে আল্লাহ আমাদের ব্যবহারটা কেমন হবে? আমার আল্লাহ বলে দেয়, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। জবানটা আরো বড় করে কোন আল্লাহু আকবার। সবগুলো আওয়াজ একসাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে কোন, ইয়া ওলিউল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে ভাষা শেখায়, কিভাবে পিতামাতার সাথে ব্যবহার করবা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে পিতামাতার সাথে ব্যবহার করো, এমন ভাবে মা বাবারে ডাক দাও যেই কথা নরম নরম শব্দ দিয়া, সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করিয়া বাবাকে বাবা বলে ডাক দাও, মাকে মা বলে ডাক দাও। এমন ভাবে ডাক দাও যেন মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এখন অনেক সন্তান আছে মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, শ্বশুর রে কয় আব্বা, কি কয়? শাশুড়িরে কয় আম্মা, কয় আমার আম্মা যা কয় তাই ঠিক। নিজের মা রে মা কয় না, নিজের বাবা রে বাবা কয় না। আহারে সন্তান, যে মায়ের কারণে দুনিয়ার আলো দেখলা, সন্তান রে, যে বাবার কারণে দুনিয়াতে তুমি আসলা। যুবক ভাইরা, বন্ধুরা, পর্দা আড়ালের মায়েরা, বোনেরা গো, সন্তান গুলা কান লাগায়া শোনো রে বাবা। আপনি জানেন না, আমি জানি না, দুনিয়ায় আমরা কিভাবে আসছি, দুনিয়ায় আমাদেরকে কারা আনলো, কি কষ্ট আমাদের জন্য করলো। আপনি জানেন না, আপনার বাবা সকাল বেলা ঘর থেকে বের হয়ে গেছে, সকাল বেলা বাবা ঘর থেকে বের হয়ে গেছে, বাবা সন্ধ্যা বেলা আবার ঘরে ফিরে আসছে। চৈত্র মাসের রোদ, বৈশাখ মাসের রোদ, আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বৃষ্টি, রোদে বাবা মাঠের মধ্যে একেবারে খরা রৌদ্রের মধ্যে বাবা কাজ করল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবা কাজ রাখিয়া বাড়িতে আসে না, এই বৃষ্টিতে ভিজিয়া বাবা কাজ করে যায়। বাবারা সারাদিন কাজ করে সন্ধ্যা বেলা বাবা ঘরের মধ্যে খাবার নিয়ে আসে, খাবার নিয়ে এসে সন্তানের মুখে বাবা খাবার তুলে দেয়। রে ডুমুরিয়ার ভাইরা, বন্ধুরা, জানি না আমার কথাগুলোর সাথে আপনাদের বাস্তবতা মিলে কিনা। এমন অনেক বাবা আমি নিজে দেখেছি, অনেক বাবা দেখেছি, যেই বাবা ঈদ আসলে নিজে নতুন কাপড় নেয় না, যে বাবা নতুন কাপড় নেয় না রে, সন্তানের জন্য আগে বাবা নতুন কাপড় কিনে দেয়। বাবা গো বাবা, নিজের জন্য কেন কাপড় নেও না? বলে আমার সন্তান কাপড় গায়ে দিলে, আমার সন্তান নতুন পোশাক গায়ে দিল, সন্তানটা খুশি হইলে আমি বাবা খুশি। এরকম বাবা আছে না নাই? বন্ধুরা রে, এরকম বাবাদেরকে কেমনে ভুলে গেল, কেমনে বাবারে খাবার দাও না,
এই বাবার খবর কেমনে নেও না, এই মায়ের খবর কেমনে নেও না, যে বাবা তোমার জন্য এত কষ্ট করলো, নিজে পোশাক নিল না রে বাবা, সন্তানের জন্য পোশাক কিনে দিল, সন্তানের আনন্দটাকে বাবা মাটি করলো না। আমার সন্তানটা ঈদে যাবে, নতুন জামার জন্য বাহানা ধরবে, বাবা কৃষি ক্ষেত্র কামারে কাজ করিয়া সন্তানের জন্য নতুন কাপড় ব্যবস্থা করে দিয়েছে। মা দুঃখিনী সন্তানদের প্লেটের মধ্যে খাবার দেয়, 4 জন 5 জন সন্তান যে ঘরের মধ্যে, মা সবাই রে প্লেটের মধ্যে খাবার দেয়। মা গো মা, ও মা তুমি কেন খাও না, মা তুমি কেন খাও না রে মা। মা দুঃখী জবাব দেয়, বাবা রে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আগে তোমরা খাও, আমি মা পরে খাবার খাবো। সন্তান খাবার দেওয়ার জন্য মায়েরা বাবারা কতই না কষ্ট করে থাকে। এই বাবাজিরা রে, এই জন্য বাবার দামও কম নয়, বাবার দাম মায়ের দাম সমান। কিন্তু মা সন্তানকে গর্বে নেওয়ার কারণে আমার আল্লাহ নবীর মাধ্যমে বলে দেয়, মায়েদের সম্মান আমি আল্লাহ 3টা গুণ বাড়ায়া দিয়েছে। তবে বিচারের ক্ষেত্রে বাবা এবং মায়ের মর্যাদা আমার কাছে সমান। বাবাকেও ফেলে দেওয়া যাবে না, মাকেও ফেলে দেওয়া যাবে না। বাবাকে ধরে মাকে ফেলা যাবে না, মাকে ধরে বাবাকে ফেলা যাবে না। 2 জনকে আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? রাসূল আমার হাদিসের মধ্যে বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা বলল, নবী গো, ও নবী, পিতা মাতা সন্তানের জন্য জান্নাত বুঝলাম, কিন্তু পিতা মাতা সন্তানের জন্য জাহান্নাম এটা তো বুঝলাম না। কয় কেন বুঝলা না? আসো আমি নবী ব্যাখ্যা করে দেয়। নবী আমার বলে দেয়, যেই সন্তান মা বাবার খেদমত আঞ্জাম দেয়, মা বাবার চাহিদাগুলা পূরণ করে দেয়, মা আর বাবার কথা মতো চলে, ওই সন্তানগুলার জন্য এই পিতা মাতা হবে জান্নাতে যাওয়ার কারণ। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা নাই কার কার একটু হাতটা তোলেন। বাবা নাই অনেক মানুষ, তো হাত নামান। মা নাই কার একটু হাত তোলেন, তাও তো অনেক মানুষ। বলেন তো, বাবার জন্য আমাদের হৃদয়ে টান আছে না নাই? যার বাবা চলে গেছে সে বুঝে বাবাটা তার কাছে কত দামি সম্পদ ছিল। বট বৃক্ষ ছিল বাবা, সন্তানকে ছায়া দিয়ে রাখছে। আসেন আমরা বাবার জন্য একটু শেয়ার করি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবার কথা মনে পড়েনি? বাবার স্মৃতি মনে আছেনি? বাবা গো বাবা, বাবা গো বাবা,
আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজও নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজও নিঃস্ব হয়ে গেলাম। ভালো থেকো সুখে থেকো জান্নাতেরি নীরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, সালাতু নিয়াম সালামু নিয়াম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতাল লিল আলামিন মারহাবা, সালাতু নিয়াম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, বাবা মায়ের খেদমত দেয় না এরকম সন্তান যারা আছে রে, আমি আজকে এই ডুমুরিয়ার মাহফিলে বলে গেলাম রে বাবা, আপনি নামাজ পড়েন নাই দুনিয়াতে আমার আল্লাহ আযাব দিবেন না, আপনি রোজা রাখেন নাই দুনিয়াতে আমার আল্লাহ আযাব দিবেন না, হজ ফরজ ছিল আপনি হজ করেন নাই দুনিয়াতে আযাব দেওয়া হবে না, যাকাত ফরজ ছিল আপনি যাকাত দেন নাই আমার আল্লাহ আপনাকে দুনিয়ায় আযাব দিবেন না। নবী আমার বলেছেন একটা শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয়, ওই শাস্তিটা হলো যে সন্তান মা বাবার অবাধ্য হয়, ওই সন্তানের শাস্তি আমার আল্লাহ দুনিয়ায় দেয়। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন। কেমনে দুনিয়ায় দেয় আসেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম তার হযরতে আলকামা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় যখন তার গনিয়ে আসছে, উনি বারবার চেষ্টা করছে, জবান দিয়ে উনার কালেমা আসে না, পুরাটা কালিমা তিনি বলতে পারেন না, বারবার কালিমার মধ্যে প্যাঁচ লেগে যায়, গন্ডগোল লেগে যায়। আমার নবী দরবারে খবর চলে আসছে, নবী গো নবী, আপনার সাহাবী হযরতে আলকামার শেষ বিদায়ের সময় চলে আসছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। নবী আমার কয়েকজন সাহাবীকে পাঠায়া দেয়, সাহাবীরা রে তোমরা যাও আলকামার পাশে যায় তোমরা কালেমাটা পড়বা, কালেমার তালকিন তারে দিবা। আপনারা কালেমা পারেননি বলেন তো, ভয় পাইতে আছে সবাই কোন লা ইলাহা, এটার নাম হলো কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ
এরপরে আর বলতে পারেন না, এরপরের কথা তার আসে না। সাহাবীরা বারবার বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে করে সাহাবীরা বারবার তালকিন দেয়, বারবার তালকিন দেয়, কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা আসে না, তার দেহ থেকে রূহটাও বের হয় না। ডুমুরিয়ার বন্ধুরা, হাতে ধরি পায়ে ধরি রে, শেষ বেলায় আমি বলে যাব, রিকোয়েস্ট করব, আমার নবীর কাছে যখন খবরটা চলে গেল, নবী গো নবী, আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে কালেমা আসে না। নবী আমার বলে কারণ কি? কারণ জানার জন্য আমার নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে আসছে। আল্লাহু আকবার কোন। নবী আমার এসে যখন চেহারা মুবারকের দিকে তাকাইছে, আলকামার চেহারার দিকে যখন নবী তাকাইছে, নবী বুঝতে পারছে আলকামার মায়ের মনের মধ্যে কোনো কষ্ট আছে। মায়ের মনে কষ্ট আছে। আমার নবী বলে সাহাবীরা রে, আলকামার ঘরে কে কে জীবিত আছে? বলে তার মা জীবিত আছে। বলে তার মারে ডাক দাও। মারে ডাক দিছে। রে ডুমুরিয়ার ভাইয়েরা, হাতে ধরবো, পায়ে ধরবো, মায়ের মনে কষ্ট দিও না, মায়ের মনে কষ্ট দিও না। নবী হাদিসে বলেছে, সন্তান যদি মায়ের চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়া নবী বুঝতে পারলেন মায়ের মনে কোন কষ্ট আছে। নবী বলে তার মারে ডাক দাও। মারে আনা হইছে। নবী আবার বলে আম্মা গো, ও আলকামার মা, আপনি আপনার সন্তানটারে মাফ করে দেন। মা জবাব দেয়, নবী গো, ও নবী, যত কথা বলেন গো নবী, আমি মানতে রাজি আছি, তবে আমি আলকামারে ক্ষমা করতে রাজি নাই। আমি মাফ করতে পারবো না, আমি আলকামারে ক্ষমা করতে পারবো না। নবী আমার বুঝতে পারলেন মায়ের মনে কষ্ট বেশি না কম। এবার নবী আমার সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা লাকড়ির যোগান দাও, লাকড়ি সংগ্রহ করো। সাহাবীরা লাকড়ি সংগ্রহ করলো। আরেক দল সাহাবীরে বলে, লাকড়ির মধ্যে তোমরা আগুন জ্বালায়া দাও। কাউকে বলল যা আলকামারে ঘর থেকে নিয়ে এসে আগুনের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ কর। মা দেখে কি দেখে না? দেখেনি। মা যখন দেখলো সন্তানটারে আগুনে ফালানোর জন্য লাকড়ির যোগান দেওয়া হচ্ছে, মা এবার নবীরে বলে, নবী গো, এই আগুনে কারে ফালাইবেন? এই আগুনে কারে ফালাইবেন? বলে মা, আপনার ছেলেটাকে আগুনে জ্বালায়া দিব। বলে কেন গো নবী, কেন জ্বালায়া দিবেন?
বলে যে সন্তান মায়ের মনে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হবে, যেহেতু তার জবান দিয়ে কালেমা আসে না, মৃত্যুর পরেই তো তার আযাব শুরু হয়ে যাবে, সে পরকালে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জাহান্নামের আগুনে জ্বলার আগে আগে আমি নবী তারে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাই দিতে চাই। মার সামনে রে সন্তান রে জ্বালান যাবে নি। মা দুঃখী ডাক দিয়ে বলে নবী গো, আমি মা আমার সন্তান আলকামা আমার মনে যত কষ্ট দিয়েছে গো নবী, আমি মা আমার সামনে আমার আলকামা আগুনে জ্বলবে, এই কষ্ট আমি সইতে পারবো না। নবী গো আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামারে ক্ষমা করে দিলাম। এইদিকে মা ক্ষমা করে দেয়, ওইদিকে আলকামার জবান দিয়ে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।